আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে। গতকালকেই একটা ভাই কমেন্ট করে জানিয়েছে অনুসন্ধান এই চ্যানেলের লিঙ্ক দিয়ে বলেছে এই চ্যানেলের মতো কিছু থাম্বনেল প্রয়োজন। তো সেই ভাই রিকোয়েস্টে আজকে চলে আসলাম থাম্বনেলের ডিজাইন সহ পিএলপি ফাইলগুলো নিয়ে। তো চলুন ফার্স্ট অফ অল আমরা ডিজাইনগুলো এক নজর দেখে নিই। তো মোট 6টি থাম্বনেল শেয়ার করব। তো এই যে দেখতে পারতেছেন, প্রথম একটি থাম্বনেইল লেয়ার অপশন থেকে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। কীভাবে কাস্টমাইজ করবেন, কীভাবে মেক করবেন আমি একটু পরে দেখাবো। সবার প্রথমে আমি 6টি থাম্বনেইলের লোগোগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন যে ফন্টগুলো ইউজ করেছি বাংলা, সেই ফন্টগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কোন থাম্বনেইলে কোন লেখা কোন ফন্টে লিখেছি সব ইন ডিটেলস ডেসক্রিপশন বক্স আপনারা চেক করলে পেয়ে যাচ্ছেন। তো সবগুলো দেখতে পারতেছেন আমরা মোটামুটি সেম ক্যাটাগরিতেই ডিজাইন করেছি। তো এই ছিল আজকের যে আমরা 6টি থাম্বনেইল শেয়ার করব, সেই 6টি থাম্বনেইল। এখন আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দিব কীভাবে এগুলো সম্পূর্ণ আপনারা নিজেরা মেক করতে পারবেন। তো সেজন্য যে কাজটি করতে হবে, পিক্সেলের ব্যবসায় চলে আসবেন। আপনার ফোনে যে কোনো মোড ভার্সন থাকুক অথবা প্লে স্টোর থেকে যেটা ইনস্টল করেন সেটা ইউজ করতে পারেন যে কোনো। তো আমরা পিক্সেল ল্যাবে আসার পরে 3 লাইন আইকন থেকে আমরা ইউটিউব থাম্বনেল সাইজটা আগে সিলেক্ট করব। এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এ ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় পাবো। তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এই ব্যাকগ্রাউন্ড যেগুলো আমি ডাউনলোড করেছি এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও এর বাইরে আপনারা গুগল থেকে পেয়ে যাবেন। কী লিখে সার্চ করে পাবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি এখান থেকে আপনাদেরকে একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করলাম। এরপর এখান থেকে আমি রিলেটিভ সাইজ থেকে এটাকে আমি ফুল স্ক্রিন করে দেব। এখন তো এখানে দুই পাশে 100% করে এখানে ফুল স্ক্রিন করে দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ডটা লক। এরপরে জাস্ট এর উপর আমরা টেক্সট অ্যাড করব। প্লাস আইকন থেকে টেক্সট অপশন থেকে এখানে আমরা এডিট টেক্সটে গিয়ে আমরা এখন এখানে লিখব। তো সাপোজ আমি এখানে অনুসন্ধান লিখছি, অনুসন্ধান অনুসন্ধান লিখে দিলাম। লেখার পরে আমরা এখানে একটা কাস্টম ফন্ট অ্যাড করব। তো এই ফন্টগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন, সমস্যা নেই। তো শরীফ আদর এই ফন্টটি আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, এ কারণে আমি স্ট্রোক দিব। লেখার পাশ দিয়ে স্ট্রোকটা আমি এনেবল করে দিলাম। তো এটাকে আমি বাড়িয়ে দিব যাতে করে এটা ব্যাকগ্রাউন্ডের উপর ফুটে ওঠে। এরপর আমি একটু এটা বড় করে দিব। এরপরে আমি এক পাশে এটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি লেখাটা চোখের পড়ার মতো। চাইলে আপনারা শ্যাডো ইউজ করতে পারেন আরও ফুটে তোলার জন্য। এই পর্যায়ে আমরা ব্যাকগ্রাউন্ডের পিছনে একটু কালো ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য বাস আইকনে ক্লিক করব। এরপর স্টিকার অপশন থেকে ইফেক্ট অ্যাড করব। তো এটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা এই মোড ভার্সনটি ইউজ করে থাকেন এই পিক্সেল ল্যাবে এই ইফেক্টটা আপনারা পেয়ে যাবেন, অথবা যারা অন্য পিক্সেল ল্যাব অ্যাড করেন তাদের জন্য আমি এই ইফেক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাকে আনার পর এটাকে আপনারা বড় করে দিবেন। এরপরে এটার একটা কালার দিবেন। তো আমি এটা ব্ল্যাক কালার দিব। ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে আপনারা একটু পজিশন মতো ব্যাকগ্রাউন্ড জুড়ে এটাকে বসিয়ে দিবেন উপর নিচে। তো এটাকে আমি নিচে বসালাম। আরও একটা কপি করে এটা একটু রোটেশন করে আমি এটা উপরের দিকে আমি এটা বসিয়ে দিব। তো আপনারা আমার স্টেপগুলো ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি উপরে নিচে কালো দিয়ে দিলাম ইফেক্টটা। এরপরে লেয়ার অপশনে ক্লিক করব। এখানে একটু ফলো করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা টেক্সটটাকে আগে লক করব। এরপরে দেখতে পাচ্ছেন যে দুইটা ইফেক্ট আমরা অ্যাড করেছি, এই দুইটাকে আমরা অ্যাডজাস্ট করব। কীভাবে করব? অ্যাডজাস্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা গোল একটা অপশন রয়েছে। এই যে ফার্স্ট অফ অল আমরা এর নিচে ক্লিক করব। ক্লিক করার পরে এই দুইটাকে সিলেক্ট করব।
এই যে এই দুইটাকে এখানে টিকমার্ক করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে নিচ থেকে ডাবল লেয়ার ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি টিক এই যে এখানে মার্ক করে দিয়েছি, এখানে ক্লিক করে ওকে করে দিবেন। তাহলে দেখতে পারবেন দুইটা লেয়ার এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে একটা হয়ে গেছে। এরপরে আপনারা এটাকে একটু টেক্সটের নিচে নামিয়ে দিবেন, এই কর্নার ধরে এখানে আপনারা ধরে এটা চেপে এটাকে এটার নিচে নামিয়ে দিবেন। নামিয়ে দেওয়ার পরে এই ইফেক্টটির অপাসিটি দিবেন কমিয়ে। তো অপাসিটি আমি 50% রাখতেছি। রাখার পরে টিক মার্ক করে দিবেন। এরপরে সবগুলো লেয়ার লক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল কিন্তু কমপ্লিট। তো এই ইজি ওয়েতে আপনারা খুব সহজে এরকম থাম্বনেল কিন্তু খুব সহজেই মেক করে নিতে পারেন। তো আমি আরও একটি করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই এটা হয়তো বুঝতে পেরেছেন। আমি আরও একটি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা পিক্সেল ল্যাবে এসে ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করব। একটু সহজভাবে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপরে প্লাস আইকন থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি অ্যাড করলাম। অ্যাড করার পর এটাকে মাঝখান থেকে রিলেটিভ সাইজ থেকে ফুল স্ক্রিন করে দেব 100%। এরপরে লক। এরপরে আমাদের যা লেখা প্রয়োজন আমরা এটাকে এখানে লিখে দেব। প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশনের থেকে এখান থেকে আমরা এটাকে লিখে দেব যা আমাদের প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমার যেটা লেখা প্রয়োজন আমি লিখে দিয়েছি। এরপরে আমি এটার উপর একটা কাস্টম ফন্ট অ্যাড করব। তো কাস্টম ফন্ট এখন সবার ফোনেই থাকে, না থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই কাস্টম ফন্টটি আমি এখানে অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমি একটি ফন্ট অ্যাড করব, লিপি পদ্ম। এই ফন্টটি অ্যাড করলাম। অ্যাড করার পর এটাকে একটু বড় করে দিব। এখন আমি এটার লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এই যে নিচে একটি ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, আপনারা নিচে লক্ষ্য করে দেখতে পারবেন। আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড অপশন, এটাকে জাস্ট ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার পিছনে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমি এটা ব্ল্যাক রাখবো না, এটা আমি রেড করব। এই জন্য এখান থেকে আমি রেড কালার সিলেক্ট করে দিব। তো এখানে যদি আপনার রেড কালার না থাকে তাহলে আপনি এই পাশে যে প্লাস আইকন রয়েছে এখানে প্লাস আইকনে ক্লিক করে রেড কালার সিলেক্ট করতে পারেন। যেমন এই যে এখানে আসার পরে আপনারা যে কোনো কালারের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটা কাজ করবেন, এই যে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা বক্স, সবার নিচে যে বক্সটি, এটার কালার অপোসিটি একটু এদিকে কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করে এটা এই পাশ থেকে এই যে এই মাঝ বরাবর রাখবেন, তারপর ওকে করে দিবেন। দেখতে পাচ্ছেন এখন লেখাটা কিন্তু ফুটে উঠেছে। এরপরে দুই পাশের একটু অ্যাঙ্গেল বাড়িয়ে দিবেন, তারপর উপর নিচে একটু কমিয়ে দিবেন, এপাশ থেকে কমিয়ে দিয়ে এটাকে এখন পজিশন মতো আপনারা বসিয়ে দিবেন। তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি আমাদের থাম্বনেলের কাজ শেষ। এখন জাস্ট আমরা আবারও এটার পিছনে ইফেক্ট অ্যাড করব, যাতে এটা দেখতে একটু গ্লোয়িং লাগে। তো এই জন্য আমি দুইটা লেয়ার আগে লক করে নিলাম। এরপরে প্লাস আইকন থেকে আমি আবার স্টিকার থেকে ইফেক্ট অ্যাড করতেছি। তো এই পর্যায়ে আমি এই ইফেক্টটির কালার দেব রেড। তো আমি ইফেক্টটি এখন যেখানে বসাবো সেই কর্নারে নিয়ে গেলাম। তো কর্নারে নিয়ে যাওয়ার পরে ইফেক্টটি একটা কালার দেব আমি। তো এটা রেড কালারই রয়েছে। রেড কালার দেওয়ার পরে ইফেক্টটা এখন আমি এই লেখার নিচে নামিয়ে দিব। এরপরে এটা লক করে দিব। তারপরে আমি আরও একটি ইফেক্ট অ্যাড করব, প্লাস আইকন থেকে স্টিকার থেকে ইফেক্টটি আবার অ্যাড করব। অ্যাড করার পরে এটার কালার দেবো আমি এখন ব্ল্যাক কালার দিয়ে এটা আমি ডান পাশে এটা অ্যাড করে দিব। তো এই পর্যায়ে আমি এটার কালার ব্ল্যাক করে দিচ্ছি। দেওয়ার পরে এটার অপোসিটিও একটু কমাবো। অপোসিটি থেকে আমি অপোসিটি একটু কমিয়ে দিলাম। এটা আমি 80% রাখতেছি। রাখার পরে এটাও এই লেখার নিচে নামিয়ে দিবেন। তারপরে আগের দেখানো স্টাইলে এই দুইটা লেয়ারকে আপনারা একটা লেয়ারে কনভার্ট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে দুইটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট করতে হয়। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কনভার্ট করার পর দেখতে পারবেন এটা সবার উপরে চলে যাবে, এটাকে আপনারা টেনে নিচে নামিয়ে দেবেন। তাহলে দেখতে পারবেন থাম্বনেল কমপ্লিট। তো ব্যাকগ্রাউন্ড একটু কম বোঝা যাচ্ছে, এই জন্য আমরা এটা লেয়ার থেকে
এটার অপাসিটি আমরা কমিয়ে দেবো, এটাকে আমরা 50% রাখলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পর্যায়ে থাম্বনেলের কাজ একদমই কমপ্লিট। তো এইভাবে আপনারা সকল থাম্বনেলগুলো মেক করতে পারেন এবং আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।